এই সব গৌচারণ ভূমি। আপনারা বৃন্দাবন যত দর্শন করছেন না, সব গৌচারণ ভূমি। এখানে গরু চড়াইতে এসে কত লীলা করেছেন। ভোজন থালি আপনারা যাবেন, ওখানে ভোজন করেছে ভোজন থালিতে এসে। আবার বোমাসুরকে বধ করেছে। বোমাসুর হিসিল খেলা করেছে, পথ ঘাসে খেলা হিসিল পাহাড়ে আগে। আর এটা এসে চরণ পাহাড়ি। আর এই যে লুকলের কুণ্ড আছে না, মানে বিশেষ তো অসংখ্য সখী, অসংখ্য সখা সবাই নিয়ে বললো আমরা আজকে লুকলুকি খেলা। মানে লুকলি মানে জলে ডুব দিয়ে কে কাকে ধরতে পারে। এই বিশাল জলাশয়, আপনারা তো কিছু দেখছেন না। আমি 40 বছর আগে যখন এসেছি, এখানে সাঁতার কেটে এসেছি আমি। এখন এইখানে এটা বিশাল জলাশয়, এখানে লুকলুকি খেলেছে। প্রথমে বলছে কারা খেলবেন, বলে রাধারানী বলে আমরা আগে খেলবো, দেখি আমাদের ধরো। তো রাধারানী যে সখীবৃন্দ আছে, রাধারানী সত্য যত আছে, ললিতা বিশাখা থেকে যত সখী আর সব ডুব দিয়েছে। এবং কৃষ্ণ সখা যত আছে সব ধরবে। তো কত 2, 3, 4, 5, 10 ডুব পরে ধরে ফেলেছে। ওরা হেরে গেল, যদি ডুব দিয়ে ধরতে পারে হেরে গেছে। বলে আমরা তো হেরেছি, এবার তোমার পালা। রাধারানী বলছে এবার তুমি ডুব দাও, দেখে আমরা ধরে তুমি হারবে। আর এবার কৃষ্ণের পালা। কৃষ্ণ চিন্তা করলেন যে আমি ডুব দিয়ে যদি ধরে ফেলে তো আমি তো হেরে যাবো, তো রাধারানীর কাছে আমি হারবো, মেয়ে ছেলের কাছে না, আমি হারবো না। আর কি করলেন, এক ডুব দিয়ে, তখন জলাশয় ছিল তো, এইখানে এসে এইখানে পাহাড়ের উপর উঠে গেছে। আর এদিকে সখীরা জলের মধ্যে সব খোঁজাখুঁজি করছে। বললো জলের মধ্যে কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে, কতক্ষণ পারে জলে। বলতে 1 মিনিটও পারবে না। এখন আধা ঘন্টা হয়ে গেল, খুঁজে সব জলের মধ্যে সবাই খোঁজাখুঁজি করছে, খুঁজে পাচ্ছে না। পাবে কোথায়? কৃষ্ণ তো এইখানে চলে এসেছে, ওদের কাছে হারবে না তো, ওকে ধরে ফেলে তো কৃষ্ণ হেরে যাবে। আমি ওই সখীদের কাছে, রাধারানীর কাছে হারবো, এই অভিমান। আর এসে এখানে এখন সখীরা খোঁজাখুঁজি যখন পায়নি, তখন বলে আরে আমাদের প্রাণনাথ, মানে রাধারানীর মানে সব কৃষ্ণই তো প্রাণনাথ, যে আমাদের প্রাণনাথে যদি প্রাণে যদি চলে যেত আমরা থেকে কি দাম না, হয়তো জলে মরিয়ে গেছে। আমরা সব শিলা বলের শিলা কেটে জলের মধ্যে, যেমন রাধাকুণ্ডে আমাদের গ্রহ দাস করেছিল সিদ্ধ ওই সূর্যকুণ্ডের সিদ্ধ শিলাতে যাই মরে গেল। তখন এইখানে কৃষ্ণ উপরে এসে দেখলো, যখন কৃষ্ণ সব জানেন, সবার মনের খবর যে এরা তো মরে যাবে। তখন উনি মুরলী, অর্থাৎ মন মুরলী। মুরলী অনেক প্রকার আছে। মোহন মুরলীর এমন ক্ষমতা, মোহনবাসী, সে বাজালে শিলা পাথর গলে যায়, আবার জল শিলা হয়ে যায়। যমুনা উজান বইছে, যমুনা উল্টা বইবে, এইরকম বাঁশির ক্ষমতা। কৃষ্ণ এরা তো মরে যাবে, তখন সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়েছে। আর তখন ওরা দেখছে উড়ি, তাই তো ও কৃষ্ণকে ওরা এই প্রাণনাথ ছলিয়া বলতে, ছলিয়াই তো সব খেলায় তো কত খেলা কৃষ্ণের লীলা আপনারা তো জানেন, গোপীদের সঙ্গে লীলা। ছলিয়া দেখো আমার কাছে হেরে যাবে, আর এই পাহাড়ের উপর উঠে বাঁশি বাজাচ্ছে। সব সখী ওইখান থেকে এসে সব কৃষ্ণকে ঘিরে ধরেছে যে তুমি আমার কাছে হেরে যাবে, আর এইখানে এসে বাঁশি বাজাচ্ছ। কৃষ্ণ হাসলেন। আর ওই যে ত্রিভঙ্গ ভঙ্গিমে হয়ে এই যে বাঁশি বাজিয়েছেন, এই এইভাবে টেরা হয়ে একটা চরণ চিহ্ন, এরপরে এটা হচ্ছে একবার সাক্ষাৎ কৃষ্ণের চরণ চিহ্ন। এটা আর কোথাও পাবেন না। এখানে ভগবানের চরণ চিহ্ন অনেক জায়গায় করে রেখেছে, কিন্তু এইখানে এটা কৃষ্ণের সাক্ষাৎ চরণ। আর একটা চরণ পাহাড়ি আছে, ওটা হচ্ছে ছোট বৈঠান বড় বৈঠান। ছোট বৈঠান বড় বৈঠান, হ্যাঁ, ওইখানে আপনারা গেলে বড় চরণ, ওটার নাম বড় চরণ পাহাড়ি, এটা ছোট চরণ পাহাড়ি। ওইখানে গরুর খুরের ছাপ পাবেন, লাঠিগুলোর ছাপ পাবেন। সেটা কোকিলাবন থেকে যেতে হয়। কোকিলাবন থেকে আগে গেলে না, ওটা সব প্লেন। আর গঙ্গা আছে, চরণ গঙ্গা ওইখানে। তো এইখানে এসে এই যে ভগবান দিয়েছেন এই চরণ চিহ্ন, আমরা এখানে এখন অদ্যাবধি দর্শন করছি। সেই দাপর যুগের লীলা এখন এই মানে স্থানটা আছে, আর সব লুপ্ত হয়ে গেল। এই শিলাটা এখন তো এখানে কিছুই ছিল না। তখন তো আমরা এই পাথর বেয়ে বেয়ে উপরে উঠেছি, কোনো সিঁড়ি ছিল না। এটি ইদানিং হলে এগুলো সব দিতে পারবো। আমি 40 বছর আগে উঠেছি এখানে, আজকে আমার 50 বছর হয়ে গেছে প্রায়, বুঝলেন তো। তখন এই পাথর ধরে ধরে উপরে উঠেছি, আর কিচ্ছু ছিল না। চরণ পাহাড়ি কি জয়।